সংসারে খরচ কতটা কমানো যায়, কতটা বাড়ানো যায়, সেটা পুরোপুরি নিজের হাতে থাকে। মানে হচ্ছে কর্ত্রীর হাতে থাকে, কর্তার হাতে না। কর্তা তো শুধু রোজগার করবে, সেটা কর্ত্রীর হাতে থাকে। যে আমি কিভাবে সংসারটা চালিয়ে, আমি কিভাবে গুছিয়ে কম খরচের মধ্যে চেষ্টা করব। হ্যাঁ, হাত খুলে খরচা করাটা সেটা ম্যাটার করছে না, সেটা অনেকেই করতে পারে। কিন্তু যদি হাতটা একটুখানি ছোট্ট করে খরচা করা যায়, তাহলে আলটিমেটলি সংসারেই লাভ হবে। কেউ যদি কোনো সংসারে নিজের টাকা সেভ করে, পাড়া প্রতিবেশী এসে কিন্তু সেই টাকাটা নিয়ে চলে যাবে না, নিজের টাকা নিজের কাছেই থাকবে। তো মিশোতে আমি একটা পার্সেল এসছে আমার, এই যে মঙ্গলসূত্র একটা অর্ডার দিয়েছিলাম। সবসময় তো সোনার চেন পরে বাইরে বেরোনো যায় না, তো আমি ভাবলাম যে একটা মঙ্গলসূত্র কিনি। তো এই দিক সেদিক যাওয়ার জন্য চুড়িদারের সাথে ক্যারি করব, ভালো লাগবে। এটা বেশি দাম নেয়নি, 125 রুপিস নিয়েছে। আর হচ্ছে এটা মিশো থেকে নেওয়া হয়েছে। তো সংসারের যাবতীয় কাজকর্ম সংসারের করতে 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 মানুষের সময় কেটে যায়। খরচের কথাটা বলি, খরচ কিন্তু নিজের হিসাব মতন করতে হয়। মানে আমি বুঝবো কিন্তু আমার খরচটা কত। আর এদিকে দেখুন, আমার মেয়ে কালকে একটু বেরিয়েছিলাম, কত খেলনাবাটি কিনেছে আমার দেখে দেখে। এই যে আমি বাসনপত্রগুলো এখানে মেজে মেজে রাখি, ও হচ্ছে খেলনাগুলো নিজের বাসনপত্র মেজে মেজে রাখছে। মানে ছোট্ট থেকে মায়ের থেকে দেখে শেখা যেটা যা। তো এইভাবে হচ্ছে সংসারটা চালাতে হবে। তো চলুন আর দেখাই কম খরচে সংসার চালানোর তালিকা বা হিসাব। একটা হিসাব আপনাদের কাছে আমি তুলে ধরলাম। হিসাবটা খুব সুন্দর, কিন্তু এটা একদম মানে একদম সহজ পদ্ধতির হিসাব। সেটা হচ্ছে দেখুন, সপ্তাহে আমরা আলু পেঁয়াজ আদা রসুনটা একদম আগে তুলে নেব। কারণ হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুনটা আমাদের একটা হিসাবের মধ্যে থাকে না, আমাদের ফুরোচ্ছে কিনছি। কিন্তু যদি একটা হিসাবের মধ্যে থাকে, আপনার অ্যামাউন্টটা বুঝতে পারবে। যেমন আলু যদি সপ্তাহে 3 কিলো, পেঁয়াজ হচ্ছে 1 কিলো, আদা রসুন 20 টাকা। এটা হচ্ছে অ্যাপ্রক্স একটা আইডিয়া বলছি, ঠিক আছে? যেমন হচ্ছে 30 টাকা করে কিলো আলু হলে 3 কিলোর দাম হচ্ছে 90 টাকা। আর 34 টাকা পেঁয়াজ হচ্ছে 1 কিলোর দাম 34 টাকা। আর হচ্ছে আদা রসুন হচ্ছে 20 টাকা। তো এটা যদি আমরা কিনি, মানে আপাতত প্রথম সপ্তাহের হচ্ছে আদা রসুন আলু পেঁয়াজটা আমরা কিনে রাখলাম, তাহলে কিন্তু অনেকটা আমাদের সুবিধা হলো। টোটাল কত হলো তাহলে? 144। মানে যেটা হচ্ছে রান্নার ক্ষেত্রে আমরা যেটা না দিলে আমাদের রান্না কোনো দিনই কমপ্লিট হবে না, সেই আদা রসুন পেঁয়াজের চব্বটা মিটিয়ে কত হলো? 144-এর মধ্যে আমরা সপ্তাহে একটা তুলে নিলাম। আলু পেঁয়াজ আদা রসুন, এটা হচ্ছে আমরা একটা তুলে নিলাম। এবার চলুন আমরা যাই মাছ মাংস ডিম এবং নিরামিষ। মানে সপ্তাহে আমি একটা বাজেট বলছি, খাওয়া খরচা, যে আপনারা যদি এইভাবে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটা সেফ হবে। যেমন 4 দিন যদি মাছ খাই, তাহলে 400 টাকা মাছ, মানে হচ্ছে 100 টাকা করে যদি মাছ হয়, তাহলে আমাদের সপ্তাহে 4 দিন যদি খাচ্ছি, তাহলে 100 × 4 মানে হচ্ছে 400 টাকার আমার মাছ হয়ে গেল। মাংস হচ্ছে রবিবার করে, নর্মালি সব ঘরেই কিন্তু আমাদের রবিবার করে মাংস। আমি চিকেনের অ্যামাউন্টটা আমি ধরছি 260 টাকা কিলো চিকেন, 240 টাকা কিলো চিকেন, তো 1 কিলো চিকেনের দাম যদি আমরা ধরি, তাহলে হচ্ছে 1 কিলোর দাম হচ্ছে 240 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে কম খরচের মধ্যে একদম সুষ্ঠু, মানে একদম সুন্দর একটা বাজেট আপনাদের কাছে তুলে ধরছি। এবার হচ্ছে যদি একটা দিন ডিম খাই, মানে 7 টাকা করে ডিম, 10টা ডিম হচ্ছে 70 টাকা। আর নিরামিষ হচ্ছে ঘরে যা কিছু থাকবে সমস্ত কিছু দিয়ে একদিন হচ্ছে পুরো ফুল দামে নিরামিষ, মানে সেদিন আর কিছু বাজারপত্র আসবে না। যেমন হচ্ছে ধরুন মানে সবজি হলো, সবজি কিছু জিনিস থাকলো, সবারই ফ্রিজে টুকটাক সবজি থাকে। তারপর হচ্ছে ধরুন যাবতীয় যা কিছু জিনিস ঘরের মধ্যে থাকলো সেটা দিয়ে চালিয়ে দেবে। তাহলে সপ্তাহ আমার বাজেট পড়লো কত? কিন্তু এতগুলো হিসাব করে হলো 854, মানে 854। তাহলে আমাদের সপ্তাহে 4টে দিন আমরা সপ্তাহে পাই, তাহলে 854 আর ইন্টু 4, তাহলে কত হলো? 380। মানে এটা আমার কাউন্টে ভুল হয়েছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? ওই অ্যাপ্রক্স 300, মানে 3500 টাকার মধ্যে হচ্ছে আপনারা রেখে দেবেন, ঠিক আছে? মাসের খাওয়া খরচা। যেহেতু আমি বলতে বলতে লিখছি, আমার ভিডিওটা করতে অনেকটা কষ্ট হয়, সেজন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে লেখার ক্ষেত্রে, ঠিক আছে? আপনারা ম্যানেজ করে নেবেন। মাসের খাওয়া খরচ এবার কম বেশি কিন্তু হতে পারে, মানে কিছুটা কম হতে পারে, কিছুটা বেশিও হতে পারে। এইভাবে কিন্তু কম বেশি হতে পারে, কারণ সংসারটা কিন্তু একদম সুতোয় বাঁধার মতন না, যে একদম পাই টু পাই সুতো মাপের মতন এরকমই চলতে হবে, এরকমই খেতে হবে, এরকমই বসতে হবে, সেটা না। কিন্তু একটা
আইডিয়া করতে পারি, মানে 3.5-4-এর মধ্যে যাদের টার্গেট রাখি না, ভীষণ ভালো হবে। এবার দেখুন দিনের বেলায় যদি আমরা কোনো সময় ডাল টাল আলু টালু সেদ্ধ এইসব খাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, যে দিনটা আমরা হালকা ফুলকা খেয়ে নিয়েছি, অনেকেই আছে গরমকালে একটু টক ডাল আলু সেদ্ধ বা হচ্ছে ধরুন একটু মাছ ভাজা কি ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম, এরকম যদি করি, রাতে কিন্তু আমরা মাংস খেতে, তাহলে আমার দিনের টাকাটা সেফ হচ্ছে। যেখানে 1 কিলো মাংস আসছে সেখানে আমরা 500 মাংস আনতে পারি রাত্রিবেলা। আমি কিন্তু এটা একটা অ্যাপ্রক্স বলছি, বাড়িতে যেরকম সদস্য সেরকম আপনারা বাজেট অনুযায়ী আর সদস্য অনুযায়ী আপনারা বাজারপত্র করবেন, কিন্তু একটা অ্যাপ্রক্স বলছি যে 1 কিলো মাংস যেটা লাগবে সেটা 500 মাংস হলো রাতে। এবার পরে হচ্ছে এতে খরচও কিন্তু কম হবে, দিনটা সামান্য মতন চালানো হয়ে গেল, রাত্রিটা হচ্ছে দেখা যাবে মাংস দিয়ে চালিয়ে দিলাম। দেখবেন এইভাবে চললে একটা সপ্তাহ আপনারা চালিয়ে দেখুন, একদম গ্যারেন্টি দিয়ে বলছি সংসারে কিন্তু টাকা কিন্তু বাঁচবেই বাঁচবে। এবার হচ্ছে যদি আমরা দেখা যায় যে অনেক সময় দেখা গেল যে আমাদের বিয়ে বাড়ি পড়ে গেল, অনুষ্ঠান বাড়ি পড়ে গেল, বা হচ্ছে কোনো সময় হাজব্যান্ড বলল যে ঠিক আছে চলো রাত্রিবেলা আমরা ডিনার করব। হতেই পারে, সব ঘরেই হয়, আমার ঘরেও হয়, 5টা লোকের ঘরেও হয়, 5টা পরিবারেও হয়। সেই সময় যদি আমরা দিনের বেলা হালকা ফুলকা খেয়ে নিই, রাত্রে তো যদি বিয়ে বাড়ি পড়ে একটা হেভি একটা খাবার যদি আমরা কনজিউম করি, আমাদের কিন্তু দিনের বেলাটা একটু হালকা খাবার খেতে হবে। কারণ হচ্ছে দিনের বেলাটা যদি আমরা হালকা খাবার খাই তাহলে কিন্তু রাত্রেটা আমরা ঠিকঠাকভাবে ডাইজেস্ট হবে। মানে এমনি নর্মালি বলে যে রাত্রের থেকে রাত আর দিনের মধ্যে দিনটা যদি হেভি হয় রাতে হালকা খাও, যদি রাতে হেভি হচ্ছে তাহলে দিনে আমরা হালকা খাবো। তো এইভাবে যদি সংসারটা চালানো যায় সুষ্ঠুভাবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে এবং হচ্ছে কিছু টাকা সেফও হবে। দেখুন আমরা সবাই চাই গৃহিণীরা যে ঘরের টাকা সেফ হোক, আলটিমেটলি নিজের টাকা তো নিজের ঘরেই থাকে। আমরা যখন সেভ করে নিই তখন তো কী করি যে নিজেদের সংসারে টাকা সেভ করেছি বা আমাদের সংসারের টাকা সংসারেই আছে, বাইরে বেরোলো না, নিজের স্বামী হাজব্যান্ডের কাছে কিছু চাইতে হলো না, বাবা নিজের কাছে বাবা বেশ তো কিছু টাকাটা আছে, এটা একটা মনে হয় না, হাতে দেখবেন টাকা থাকলে মনে আনন্দ থাকে। আর এবার হচ্ছে চলুন আমি যেটা বলি, আর হচ্ছে যদি কিছু সংসারে টাকা সেফ হয়ে গেল, আপনারা অন্য কিছুতে ইনভেস্ট করতেই পারেন। অনেক সময় সংসার চালাতে গেলে অনেক কিছু টাকাপত্র লাগে, সেটা যদি এই সংসার বাঁচানোর থেকে আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সুবিধা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক আপনাদেরকে ধন্যবাদ জানালাম, আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানালাম। আর হচ্ছে বড়োদেরকে আমার তরফ থেকে অনেক হচ্ছে প্রণাম, আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও ওয়াচ করবেন, ফুল ওয়াচ করবেন, আমার সাথে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।